पश्चिम बंगाल में आय से अधिक संपत्ति के कथित मामले में तृणमूल कांग्रेस नेता पूर्व विधायक अदिति मुंशी के पति देवराज चक्रवर्ती को राज्य पुलिस की स्पेशल टास्क फोर्स ने गिरफ्तार किया। पुलिस के अनुसार कोलकाता हाईकोर्ट से मिली राहत अवधि समाप्त होने के बाद देवराज चक्रवर्ती पुरुलिया जिले के एक इलाके में मौजूद थे। गुप्त सूचना के आधार पर एसटीएफ ने छापेमारी कर उन्हें हिरासत में लिया। गुरुवार को उन्हें बारासात कोर्ट में पेश किया गया। सुनवाई के दौरान पुलिस ने आगे की पूछताछ के लिए 7 दिन की पुलिस हिरासत की मांग की। मामले की सुनवाई के दौरान भाजपा विधायक एवं अधिवक्ता कौस्तुभ बागची भी अदालत में मौजूद रहे। पुलिस कथित आय से अधिक संपत्ति के मामले में जांच कर रही है। मामला फिलहाल न्यायालय में विचाराधीन है। आरोपों की पुष्टि अदालत में सुनवाई और जांच पूरी होने के बाद ही होगी तथा आरोपी को कानून के तहत अपना पक्ष रखने का पूरा अधिकार है। সম্পত্তি হিসাব আমি বের করেছি। তার স্ত্রী বাইরে আছে একটাই কারণে, তার স্ত্রী একটা বাচ্চা আছে, মানে বউ কম বেশি নয়। পুরোনো কথা আছে না, কেন গানটা ছিল, তোমরা আমাদের গো আমার প্রাণনা রাখি দিয়েছে। প্রাণনা পুরুলিয়ায় ঝাড়খণ্ড বর্ডার থেকে ধরা পড়েছে। 80 নাম্বার চেঞ্জ করেছে, ফোন বন্ধ করে রেখেছিল, বাড়ির সাথে যোগাযোগ করছে না। কীরকম বাবা আছে, তার বাচ্চার খোঁজ তো নেয় না। এটাকে নেতা যারা শিরায় গরম রক্ত, আমরা দেবরাজের চরম ভক্ত বলে ঘুরে বেড়াচ্ছে, তারা যে কোথায়? প্রথম দিন থেকে আমি যখন অভিযোগ করেছিলাম চোর, মানুষের টাকা লুট করেছে, তারা আমাকে যারা অপোজ করেছিল তারা কোথায়? এক একটা করে অ্যারেস্ট আমি বলেছিলাম রাজারহাট গোপালপুর চোর মুক্ত হবে, রাজারহাট গোপালপুরের কোনো গুন্ডা থাকবে না। যদি গুন্ডা কেউ হয় এখানকার, মানে ভগবান যদি কেউ হয় জনগণের ওপর কেউ থাকবে না। আমার সেই কথা আজও একই আছে, পুরনো কোনো গুন্ডা থাকবে না, নতুন কোনো গুন্ডা চলবে। আমি এই বিষয়ে আমাদের ব্যারাকপুরের আমাদের সিনিয়র লিডার আমাদের অর্জুন সিং মহাশয়, তিনি এই বিষয়ে আমার মনে হয় যথাযথ পদক্ষেপ করবেন। আমি তার সাথে কথা বলেছি এই ব্যাপারে, যে পার্থভৌমিক বাইরে ঘুরে বেড়াচ্ছে, এটা খুব একটা ভালো লাগছে না বিষয়টা। মানুষের তো ওনার বিরুদ্ধেও প্রচুর অভিযোগ আছে। এই ব্যাপারে আমার মনে হয় অর্জুন সিং মহাশয় তিনি যথাযথ পদক্ষেপ করবেন। আমি ওনার সাথে কথা বলেছি এই বিষয়ে, তিনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমার মনে হয়। কারণ উনি জানেন যে বেশ কিছু অভিযোগ, তিনি বলছিলেন যে ওনার ব্যাপারে বেশ কিছু অভিযোগগুলোও আছে। তো এই ব্যাপারটা উনি হয়তো দেখবেন এই বিষয়টা। নিশ্চয়ই, ভাই তো বললাম, কান টানলে মাথা যখন আসবে, কান যখন টানা হয়েছে এখন অনেক এরকম মাথারা আসবে। সে যা কিছু করতে পারে, এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। শুনুন, আমি এই কথা আগেও বলেছি, সে বালিশ চাটা তৃণমূল হোক আর চটি চাটা তৃণমূল হোক, আমাদের কাছে সব তৃণমূল মানেই চোর, চোর মানেই তৃণমূল।